খালি পায়ে রওনা দিয়া প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেলেন। একজন বুড়িমাকে দেখে বুড়িমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সালামটার উত্তর বুড়িমা দিলেন, কিন্তু মনটা খারাপ। বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তবে খুব ভালো না। কেন, কি হয়েছে? ওমরে ফারুক ভালো না। তিনি বললেন, কেন, কি হয়েছে? এতদিন যাবত এই প্রত্যন্ত অঞ্চলে আছে, আমাকে দেখার জন্য কেউ আসলো না, কোনো খোঁজ খবর নিল না। এবার ওমরে ফারুক বলছেন, মা, এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় নাকি? কত দূর যাবেন আপনি? একজন অমর তো পারে না, তোর দায়িত্ব নিল কেন? কি উত্তর আছে? আর দায়িত্ব নিল কেন? ওমরে ফারুক কেঁদে ফেললেন, কিন্তু বুড়ি জানে না যে কার সঙ্গে কথা হচ্ছে। আল্লাহু আকবার। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এবার তিনি বলছেন, বুড়িমা, একটা কথা বলতে চাই। কি? আপনি কি ওমরকে মাফ করবেন নাকি? না, মাফ করব না। কি দরকার আপনার বলুন, কিছু টাকা পয়সা দেই। কি দিবা? 25 দিরহাম দেই, 25 দিনার দেই, দাও। চট করে করলেন কি, 25 দিরহাম তিনি তার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরেই বলছেন, বুড়িমা, পাইছেন নাকি? হ্যাঁ, পাইছি। ওমরে ফারুককে মাফ করছেন নাকি? হ্যাঁ, মাফ করেছি, কিন্তু মৌখিক কোনো স্বীকৃতি নেব না, লিখিত করে দেন। আশেপাশে কোনো কাগজ না পাওয়ায়, কোনো কিছু লেখার কিছু না পাওয়ায় নিজের জামাটা ছিঁড়লেন। নিজের জামা ছিঁড়ে সেই জামার কাপড়ে এবার লেখার জন্য বলছেন, বুড়িমা একটু লিখে দেন। ডাকতেছেন, আলী, এই দিকে আসো। আলী উত্তর দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলা সিপাই কামড় মারছে, এটা তো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কার সামনে কি করলাম? এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপে আর বলে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিয়েন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা, আপনি একটু লিখিত করে দেন। 25 দিরহাম, 25 দিনারের বিনিময়ে আমি ওমরকে আমি অব্যাহতি দিয়ে দিলাম। এই লেখাটা তিনি লিখে নিয়ে আসলেন। পরিবারের কাছে ওসিয়ত করে বললেন, ও পরিবারের সদস্যরা, আমি নগণ্য ওমর যখন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব, আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা যোগ করে দিবা, সংযুক্ত করে দিবা। কিয়ামতের দিন এই চিঠি আল্লাহর সামনে হাজির করে বলবা, আল্লাহ, তোমার বান্দাদের হক আমি আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সততা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যা ছেড়ে দিলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি তুমি মিথ্যা ছেড়ে দাও, তোমার জীবনের যত আমলগুলো, শ্যামলে যে ভুল ভালগুলো আছে, আমি আল্লাহ সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব। ধরেন কোনো ছাত্র ফেল করতেছে, 30 পেয়েছে, তখন কি দিয়ে দেয়? কি আর 3 দিয়ে কি করে? পাশ করে দেয়। সত্য যদি বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই না, তোমার জীবনের যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন আমানত আদায়ের জন্য, আমানতকে পরিপূর্ণ করার জন্য তিনি অর্ডার দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। মুমিনদের যতগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, সেখানে আমানতের কথা আছে না নাই বলেন? সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই বলছেন 7টা গুণের কথা। এর মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর গুণ হলো ওয়াদা এবং আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত ঈমানদার তো ওয়াদা ঠিক রাখবে এবং আমানতদারিতা তারা ঠিক রাখবে। ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করবে যে মুনাফিক হবে সে।
আমানতের খেয়ানত করবে যে মুনাফিক হয়ে যাবে সে, মিথ্যা কথা বলবে যে সে মুনাফিক হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমানতকে রক্ষা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা বারবার মনে পড়ে যায়, নামটা তার শুরুতেই চলে আসছে, সেও তো সেখান থেকে কিছু কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র তিনি চালাচ্ছেন সেই সময়। আল্লাহু আকবার, অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি শুয়ে আছেন কোথায় বলেন তো? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। বলেন বলেন কোথায়? মদিনায়। আল্লাহু আকবার, মদিনায় শুয়ে আছেন। তার মদিনায় নবীর কবরের পাশে থাকার কথা ছিল না। প্রথম খলিফার ইন্তেকাল হলো, তার মেয়ে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, মা আমি নবীর সঙ্গে থাকতে চাই, আব্বা থাকেন। আব্বাকে আর মানা করা যায়? তো আমার নবীর কবর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। তিনি একাধিক স্ত্রী তার ছিল, কিন্তু কার কোলে তিনি ইন্তেকাল করেছেন বলেন তো? বলেন বলেন বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে তিনি ইন্তেকাল করেছেন। কত বড় ভাগ্যবতী মহিলা তিনি। শেষ কথা, আমার নবীজির শেষ কথা হয়েছে দুনিয়ার কারোর সাথে না স্ত্রীর সাথে। ভাববেন, মাথায় একটু নেবেন এগুলো। খালি বউকে তো পিটায় অনেক, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার মায়েরা দারুণ খুশি, হুজুর আপনি একখান চমৎকার কথা বলছেন। আমার নবী বিশ্বের সেরা মানুষের মৃত্যু হয়েছে কার কোলে? কার কোলে? স্ত্রীর কোলে। রাসূল বলেছেন, তোমরা কি জানো যে যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। এজন্য দুনিয়ার কারো কাছে চেয়ারম্যান তো সার্টিফিকেট এমনি দেয়, চারিত্রিক সনদ দেয়, কত কি দেয়, কিন্তু আসল চরিত্র, স্বামীর চরিত্র কে জানে? বউ জানে যে কত নাম্বার লুচ্চা। কথা বোঝেন না? বউ কিন্তু টের পায় ও কতটুকু খিটখিটে মেজাজি, বদ মেজাজি, ওর আসল চরিত্র কি, মুখোশ সব কে জানে? স্ত্রী জানে। আমার নবীজি বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে খুব ভালো, তোমরাও ভালো থাকো। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ভালো হওয়া কি সহজ? খুব কঠিন ব্যাপার। কিন্তু আমার নবীজি তাও এক স্ত্রী ম্যানেজ করেন নাই, একাধিক স্ত্রী তার জীবনে ছিল। আল্লাহ পাকের অর্ডার ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। আল্লাহ পাক আমাকে অর্ডার দিতেন না। আমার নবীজির প্রথম জীবন শুরু হয়েছে বিধবা নারীকে ঘরে এনে। আমার নবীর বয়স 25, বিধবা নারী আম্মা জান খাদিজার বয়স হলো 40। ডিফারেন্স হলো 15 বছর। ইতিহাস অনেকে জানেন না, ভুল বোঝেন। এতগুলো বিয়ে করলেন কেন? বিভিন্ন কথাগুলো তার বিরুদ্ধে অনেকে অনুমান করেও বলতে পারেন, অনুমান করা যাবে না। বিশ্বমানের চরিত্র তার ছিল। আমার নবীজি তার যৌবনটাই কাটিয়ে দিয়েছেন একজন আম্মা জান খাদিজার সাথে। আমার নবীর চাইতে যিনি 15 বছরের বড়, প্রায় 25 বছর 24 বছর তার সঙ্গে সংসার জীবন কেটে গেছে। শেষ জীবনে 10 বছর যে বেঁচে ছিলেন, বাকি স্ত্রীগুলো তিনি বিবাহ করেছিলেন একমাত্র কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল জি বিয়ে করেছেন, সম্পূর্ণ অর্ডার আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতি রুমালে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবিগুলো সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই মহিলাকে বিয়ের অর্ডার দিয়েছেন। কেন তিনি বিয়ে করেছিলেন? আম্মা জান আয়েশা ছিলেন সুপার কম্পিউটার। রাসূল যা বলতেন তাই তিনি হুবহু মুখস্থ করতেন। আমার নবীজির মুখ থেকে কতগুলো শুনে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। যা বলেছেন তাই তিনি কোট করেছেন। রাসূল বলেছেন, আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা কিছু করি তা সবার সামনে ওপেন করে দাও। দিনের আলোতে সাহাবীরা আমি যা কিছু তোমাদের সঙ্গে যে আচরণগুলি সব আমার প্রকাশ করে দাও, কারণ আমার 24 ঘন্টা এই জাতির জন্য চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শুক্রবারে আতর সুরমা লাগায়া পাঞ্জাবি খদ্দরের পাঞ্জাবের মসমসা লুঙ্গি নিয়ে মসজিদে চলে যায়, আগের রাতে মদ খাইছে। এরকম নেতা আছে না নাই? আগের রাতে কি খাইছে?
মদ খাইছে। কিন্তু আমার নবীর চরিত্র রাতেও যা দিনেও তাই, 24 ঘন্টার সুমহান চরিত্র। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে আয়েশা, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর, খুব কষ্ট হচ্ছে আয়েশা, খুব কষ্ট পাচ্ছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত যখন তখন তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আমার নবীজি সেই সময় শুধু বললেন, আয়েশা সর্বশেষ তোমাকে একটা হাদিস তোমাকে জানায় দেই, আমার উম্মতকে তুমি সর্বশেষ আমার মেসেজটা জানায় দিবা, আমি আমার উম্মতকে খুব ভালোবাসি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সর্বশেষ মেসেজটা তাকে জানায় দিলেন। জানায় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুইটা আসমানমুখী করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার খাদিজা, আমার আয়েশা আমার কাছে দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার আয়েশা আগের পরের সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শেষ হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারায় হাসির ঝিলিক প্রকাশ পেল। রাসূল বলছেন, আয়েশা রে তুমি বুঝি খুব আনন্দিত হয়েছো? হুজুর কেন আনন্দিত হব না, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করুন, আল্লাহ পাক আমাকে সব মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আমি তোমার জন্য যে দোয়াটা করলাম সেই হুবহু দোয়াটা আমার উম্মতের জন্য করি সকাল সন্ধ্যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী, আমার নবীর মুহাব্বত আমার প্রতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চেয়ে কম না, আমার চেয়ে বেশি? আমার চাইতে বেশি। রাসূল আমাকে বেশি ভালোবাসে, খুব ভালোবাসে, খুব মুহাব্বত করে। আমি এই তো 8-10 দিন আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন, মিন বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর ওই যে মেম্বার, আমি যেখান থেকে খুতবা দিই সাহাবীরা, ওই মেম্বার আর আমার এই ঘর, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে বসে, এই ঘর এবং ওই মেম্বার, এইটুকু অংশ, এর মাঝামাঝি অংশটুকু হলো, সাহাবীরা জেনে রেখো, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها
خلقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রাণের অধিক বেশি যার দাম রহমতান লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতান লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতান লিল আলামিন আল্লাহুম্মা অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত পুরান তাহিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, নওপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আজাদ রেজাউল করিম রেজা সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, সাহেব সদর জনাব আলহাজ তৈয়বুর রহমান শেখ, কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েজ, সুমধুর কণ্ঠের অধিকারী জনাব মাওলানা এম রাশিদুল ইসলাম নওগাঁ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, অনলাইনে দ্বীনের সেবায় নিয়োজিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু ভিজা ভিজা মনে হলো, আসলে ভিজাই তো, তাই না? একটু আওয়াজ দিয়ে জবাবটা দিলে পরে শুনতে একটু ভালো লাগবে, হকটাও ঠিক মতো আদায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? দুর্গাপূজা কি শেষ হয়েছে দুর্গাপুরে? একদম নামের সাথে সময়ের একটা মিল হয়ে গেছে না? দুর্গাপুর, দুর্গাপূজা শেষ হয়ে গেছে। একটা কথা প্রচলিত, মানুষ বলে পূজা আসে বৃষ্টি আসে। এটার প্রতি যারা ঈমান আনবে, এটা শিরকের মতো বড় গুনার কাজ হয়ে যাবে। পূজার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নাই। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা দুই রহমত নিয়ে বসে আছি। এক হলো আকাশ থেকে যে পানি আল্লাহ পাক নাজিল করেন, গজব না রহমত? আসতে কয়, গজব না রহমত? আর যেখানে বসে আছে এটা কি গজবের জায়গা না রহমতের জায়গা? বরকতের জায়গা, রহমতের জায়গা। তাহলে এখানে
এই পুরান তাহেরপুরে আসলে পুরান জিনিস তো আসলে ওল্ড ইজ গোল্ড, তাই না? যেটাই ওল্ড হবে সেটাই নতুন, এটাই হচ্ছে পুরাতন চালের কি যেন পুরাতন চাল। ও এই এলাকায় এই কথা প্রচলন আছে। আলহামদুলিল্লাহ, পুরান তাহেরপুরে দুটো বরকত নিয়ে আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্য করছি অনেকের হয়তোবা বসে থাকার কারণে অনেকে ভিজে যাবেন, এরপরও কষ্ট করে বসে আছেন। মাহফিল কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনাদের সেবা দেবার জন্য। আপনারা মেহমান হয়ে এসেছেন, শেষমেশ তারা পারেন নাই। তারা যে পরিমাণ চেয়ার তারা অ্যারেঞ্জ করেছেন তার চাইতেও দ্বিগুণ মানুষ আপনারা হাজির হয়েছেন। যাই হোক, যদি কষ্ট হয় এটা দিনের জন্য কষ্ট, সোয়াব আছে না নাই বলেন তো? আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই বৈরী আবহাওয়ার মাঝেও আল্লাহ পাক কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা কি নতুন না পুরাতন? বলুন। পুরাতন মনে হয়? এটা চির নতুন, বলি আলহামদুলিল্লাহ। এটাকে পুরাতন বললে ভুল হবে, এটা চির নতুন, যা কখনো পুরাতন হবে না, যার আশ্চর্য তো কখনো ফুরাবে না। লা তুহসা আজাইবুহু, এটা মহাবিশ্বের চির বিস্ময়, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, অন্ধকার দূর করে এক আলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম, যার নাম আরেকটা নাম হচ্ছে নূর। নূর মানে হলো আলো। নূর মানে কি? নূর। কিতাবের আরেকটা নাম হচ্ছে নূর। তো সেই আলো থেকে, সেই কিতাব থেকে আমি এই বিশাল বড় দরিয়া থেকে, যার কোনো তলা নাই, এত জ্ঞান আল্লাহ পাক এর মধ্যে রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেখান থেকে আমি সূরাতুল আহজাবের শেষ দিকের কয়েকটা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে না বলে কেউ যাবেন? এই যে যাচ্ছে, বসেন। আমাকে কেউ না বলে যাবেন? আমি সবার কাছে একটা আরজ রাখবো, শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যতক্ষণ এখানে বসে থাকবেন গুনাহ মাফ হতে থাকবে। এটা মনে রাখলে আমার মনে হয় যাওয়ার কথা, মনে থাকার আসার কথা না। এবং শুধু গুনাহ মাফ হতে থাকবে না, সাথে আমল নামায় নেকি জমা হবে। এবং সাথে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো এখানে যে বসে আপনি যে ভাগ্যবান হয়েছেন, আপনি যে সৌভাগ্যবান, এর চাইতে উত্তম কোনো জায়গা আজকে আর কোথাও পাবেন? আজকে কোথাও পাবেন আপনি? অতএব এই বরকতময় জায়গা থেকে আমরা দোয়ার আগে কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এতগুলো দাম হওয়ার কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে কি বলুন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কোরআন। এটার জন্যই এই মাহফিলের সম্মান মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এক রাত তো আমি ভূমিকাতে বেশি না যাই, একটু সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। মহান রব্বুল আলামিন আদম থেকে নিয়ে এ পর্যন্ত বহু মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আরো মানুষ আসবে।
দুটো শ্রেণী করেছেন, একটা পুরুষ আর একটা কি নারী। পুরুষ এবং নারী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন যাদের, এর মধ্যে কিছু মানুষ গত হয়েছে, আমরা বেঁচে আছি, আরো 200 বছর পর আমরা থাকবো 100 বছর, তাও তো গ্যারান্টি নেই, কারণ আমের মধ্যে এখন ফরমালিন ঢুকে গেছে, তাই না? আমি ফরমালিন আছে না, দেয় কিনা বলেন। তো যাই হোক, কেউ বাঁচবো না, সবাই চলে যাব, কেউ বাঁচার জন্য আসিনি, মরে যাব। যেহেতু মরে যেতেই হবে, মৃত্যুটা সত্য, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, এটা কেমন সত্য বলেন তো? একটু সন্দেহ লাগে মনে হয় নাকি? হুজুররা কি যেন কয়, মরে যাব, বাকি কথা বলে, নগদ বলে না কিছু, এরকম কিছু মনে হয় নাকি আপনাদের? মরে যাব যেমন সত্য, আল্লাহর সামনে হাজির হব তেমনই সত্য, কোনো তফাৎ নাই। হাজির হতে হবে আল্লাহর সামনে, কিন্তু লজ্জা নিয়া না সম্মান নিয়া? আসতে বলবে না, লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে, লজ্জিত হওয়া যাবে না, সম্মান নিয়ে হাজির হতে হবে। তো সম্মান নিয়ে হাজির হওয়ার জন্য এই কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। কোন চরিত্র, কোন গুণ অর্জন করলে পরে বান্দা আল্লাহর সামনে গিয়ে সম্মান নিয়ে দাঁড়াবে, এমন কিছু চারিত্রিক গুণ কোরআনের আলোকে মোটামুটি 15টি চারিত্রিক গুণাবলী নিয়ে আমি গোটা কোরআন থেকে খুঁটে খুঁটে বের করে আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এখন তো আলোচনায় আর কোনো বাধা নাই, তাই না? মাহফিল করতে দেয়নি বহুদিন। আমিও মাঝখানে মাদ্রাসা ইউসুফিয়া, জেলখানার নাম আমি বলি কি জানেন? জেলখানা না, মাদ্রাসা ইউসুফিয়া, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন বলেই ওই জেলখানার নাম আমি দিয়েছি হলো ইউসুফের মাদ্রাসা। কার মাদ্রাসা বলেন? ইউসুফের মাদ্রাসা। খুব ভালো উপকার করেছেন বিগত 16 বছর যারা ছিলেন, খুব উপকার করেছেন। এই সুন্নত তো আর আদায় করার এখন সুযোগ নেই। ওই 16 বছরে যারা গেছে একবার, এই চান্স পাইছে, আর তো সুযোগ নেই। তো ভিতরে ছিলাম, ভিতরে রেখেছিল, কথা বলতে দেয়নি, মাহফিলকে তারা ভয় পেত, কোরআনকে তারা ভয় পেত। প্যারেড ময়দান বন্ধ ছিল, আমান ট্রাস্ট বন্ধ ছিল, নাটোরের বনপাড়ায় মাহফিল করতে দেয়নি। এরকম শত শত মাহফিলে বাধা দিয়েছে, কমিটি নিয়ে দ্বন্দ্ব করেছে, অনেক কিছু করেছে। কোরআনকে যারা অচল করতে চাবে আল্লাহ তাদেরকে অচল করে দিবেন। আসতে কন কেন? অচল করে দেননি। ইতিহাস কি শুনলেন না দেখলেন? ইতিহাস কি শুনলেন না দেখলেন? এই কিতাবের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আবার এই কিতাবকে যারা ধারণ করেন, এই কিতাবের যারা জ্ঞানকে যারা লালন করেন,